আজকে দেনা করে টাকা দিয়েছি। ব্যাংকের থেকে লোক আসে বাড়িতে, সুদের লোকজন বাড়িতে আসে। আজকে আম্মা গিয়া পলায় থাকতে হয়, বাপের গিয়া পলায় থাকতে হয়, বউ গিয়া বাপের বাড়ি থাকতে হয়। আমাদের যে কপাল পুরা পুরা কপালের মধ্যে একটু মলম টলম লাগায় আবার ঠিকঠাক করে দেখ। আমরা দেশ ও জাতির স্বার্থে লাগতে চাই। 6 লাখ 7 লাখ করে টাকা দিয়েছি, উদ্দেশ্য একটাই, সৎ পথে অর্থ উপার্জন করব, দেশের উন্নয়ন হবে, ফ্যামিলির ভালো হবে, এটাই। তা আমাদের সব কিছুই ধ্বংস করে দিচ্ছে। এখন তো দেখা গেছে যে নতুন গভর্নমেন্ট আসছে। তো আমরা এই নতুন গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের এই বিষয়টা দেখে আমাদেরকে ওইখানে পাঠানো হোক। আর ওই সিন্ডিকেট নামদারি সন্ত্রাসী যে আছে এদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের পরবর্তীতে যারা যাবে, যারা এই ধরনের বাহিরে যাবে, প্রবাসে যাবে, এদের বেলায় যাতে এই ভোগান্তিটা না হয়, আমরা এটাই চাই। আশ্বস্ত করতে করতে ওদিকে তো দেনার পাহাড় হয়ে যাচ্ছে। ওই কিস্তির টাকার জন্য ঘর ছাড়া, সুদের টাকার জন্য বাড়ি ছাড়া, বউ বাচ্চা নিয়ে আসি ঢাকা শহরে। কোথায় আসি, কেমনে আসি, ফ্যামিলির কাউকে বলতেওছি না যে এই অবস্থায় আসি, যেতে পারতেছি না। মা ফোন দিয়ে বলতেছে, বাবা ফোনটা বন্ধ রাখ, বাড়িতে আসিস না। ওরা আইসা খোঁজাখুঁজি করতেছে, সামনে পাইলে অপমান করব। এটা কি কোনো সিস্টেম? এটা স্বাধীন দেশে বাস করি আমরা, আমাদের বেলায় এরকম হয়েছে। এখন তো জানি আমরা ভালো মানুষ সরকারে আসছে, ওদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ রেসপেক্ট আছে। আর কোনো দলীয় কথা বলতেছি না। আমরা চাই ওনাদের হাত ধরে আমাদের যে কপাল পুরা পুরা কপালের মধ্যে একটু মলম টলম লাগায় আবার ঠিকঠাক করে দেখ। আমরা দেশ ও জাতির স্বার্থে লাগতে চাই। রেমিটেন্স দিয়ে এদেশ আজকে উন্নয়নশীল হয়েছে। শুধু সরকারের পাশাপাশি আমার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির মুখে একটু অন্ন তুলে দিতে চাই। হয়তো এখন ডাল ভাত খেতেছি, তখনও প্রয়োজনে ডাল ভাত খাবো, কিন্তু আমরা সৎ পথে পরিশ্রম করে বিদেশ গিয়া প্রবাস জীবন খুব কষ্টের, তারপরও কেন যেতে চাই? ওখানে গিয়ে আমার ফ্যামিলির মুখে যাতে দুটো ডাল ভাত তুলে দিতে পারি, ফ্যামিলির দায়িত্বটা আমি নিতে চাই। কিন্তু আজকে আমরা অসহায়, আমরা তো আজকে ফ্যামিলির দায়িত্ব নিতে পারতেছি না। ফ্যামিলি আজকে আমাদের জন্য আরও পালিয়ে পালিয়ে থাকে, কারণ আজকে দেনা করে টাকা দিয়েছি। সেই দেনার জন্য ব্যাংকের থেকে লোক আসে বাড়িতে, সুদে টাকা এনেছি, সুদের লোকজন বাড়িতে আসে। আজকে আম্মা গিয়া পলায় থাকতে হয়, বাপের গিয়া পলায় থাকতে হয়, বউ গিয়া বাপের বাড়ি থাকতে হয়। এই রকমের জীবন আমরা চাই না। আমরা চাই হয়তো এখানে আসছি, আমরা একটা ডিসিশন পাবো, নয়তো এখানে বসে থাকবো। আজকে কিন্তু আর বাড়ি ফেরত যাওয়ার জন্য আসি নাই। আজকে আমরা শেষ কথা শুনে তারপরে এখান থেকে বিদায় হব, তাছাড়া আমরা বিদায় হব না। আপনারা কি একমত আছেন? কেউ যাইবেন? আমরা কেউই যাব না। আমাদেরকে আজকে যে কোনো একটা ডিসিশন দিতে হবে।